হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর জয় জগন্নাথ। আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, মানে আজকে সোজা রথ। তো আমি অনেক দিন পর আবার বড় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো আমি বলেছিলাম শর্ট ভিডিওতে যে আমি আবার জগন্নাথের মানে রথযাত্রার দিন থেকে আমি ভিডিও মানে শুরু করছি। তো আজকের থেকে আমি আবার ভিডিও শুরু করলাম নতুন করে। তো কারণটা তো জানোই যে এতদিন আমি কী কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকে আমার বাড়িতে জগন্নাথ ঠাকুর আসবে, মানে আমার বাড়ি হচ্ছে মাসির বাড়ি, আমাদের বাড়ি। তো 7 দিন থাকবে, 7 দিন থাকবে, পুজো হবে। উল্টো রথের দিন পুজো হয়ে জগন্নাথকে এখানে নিয়ে জগন্নাথের রথে নিয়ে যাবে, সে তার বাড়ি চলে যাবে। তো অনেক লোকজন আসে আমাদের বাড়িতে, সেগুলোও তোমাদের আমি ভিডিওতে দেখাবো। আর যেহেতু আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়, বড় মোটামুটি বড়ই মেলা হয়। আর এই মেলাটা অনেক পুরনো, তো প্রায় 100 বছরের কাছাকাছি। তো আমি মেলাতে এখন যাচ্ছি। তো মেলাতে কি করছি না করছি, কি খাওয়া দাওয়া করছি, কি কেনাকাটা করছি, সেগুলো আমি তোমাদের শেয়ার করব। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। এই যে আমরা মেলাতে যাচ্ছি এখন। আর মেলাটা বেশিটা দূরে না, আমাদের বাড়ির থেকে বেরোলেই খুবই কাছে, মানে বাড়ির থেকে বেরোলেই মেলা। তো এই যে মেলাতে আমরা এখন যাচ্ছি, আমি, মা, সোনামা। তো মেলাতে ভালোই ভিড় হয়েছে। আর দোকানপাট, অনেক দোকান বসেছে, খাবারের দোকান, বেলুনের দোকান, খেলনার দোকান। সেগুলো তো তোমাদের আমি অবশ্যই দেখাবো। মানে এত ভিড় না, রাস্তা পার হওয়া যাচ্ছে না। আর এই মেলাটা তো একটা স্কুল মাঠে হয়, আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলের মাঠে হয় মেলাটা। আর রাস্তা দিয়েও এই দুপাশ দিয়ে দোকানপাট বসে। তো প্রচণ্ড ভিড়। এই সময় একটু ভিড় মানে কম দেখা যাচ্ছে, কিন্তু ভেতরের দিকটা অনেকটা ভিড়। তারপরে আসলাম এরকম একটা হেয়ার বেল্টের দোকানে, মানে ফ্লাওয়ার হেয়ার বেল্ট। সোনামা বললো মা আমাকে একটা কিনে দাও, ওকে কিনে দিলাম। তো দেখো এই যে কেনা হয়ে গেছে। তারপরে এই যে সোনামাকে নিয়ে আসলাম একটা ফুচকার দোকানে। মা এই যে সোনামাকে ফুচকা খাওয়াচ্ছে, মানে বললো খাও তুমি। তো আমাকেও বলছিল, আমি খেলাম না। তারপরে ওই যে ওর ফুচকা খাওয়া হয়ে গেল। তারপরে আসলাম এরকম একটা, এই যে তিলক দেওয়ার জন্য বলছিলো, তো সোনামাকে তিলক দিয়ে দিলাম। তারপরে দক্ষিণা দিয়ে দিলাম। এই যে আমার সোনামার টিপ পরা হয়ে গেল। তো কেমন লাগছে সোনামাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তারপরে আসলাম এই যে রথের কাছে। আর আমি হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না ঠাকুর, মানে এত ভিড় না, আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড ভিড়। এখন এই যে রথের দড়ি টান হবে। তো দেখো যে আমরা মেলার ভেতরে চলে এসেছি। এই যে সেই স্কুল মাঠটা, মানে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা হয়েছে, মানে সেই জন্য দোকানপাট মেলার মাঠের মধ্যে অত বসতে পারেনি। তাই এদিকে আমরা আবার একটা ওই যে লোহার দোকানে আসলাম। একটা এই কি বলে, মা কি কিনবে। তারপরে মা কিনলো ওই একটা হাতা টাইপের, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তারপরে আসলাম একটা খেলনার দোকানে, এখান থেকে সোনামার জন্য কিছু দেখি খেলনা নেওয়া যায় নাকি। তো বাচ্চা মানুষ, ওকে তো খেলনা কিনেই দিতে হবে। আর দেখতে পাচ্ছ, হয়তো তোমরা বুঝতে পারছো না যে কাদাটা, প্রচণ্ড কাদা হয়েছে এই ঘাসের জন্য, বুঝতে পারছো কি না, মানে হাঁটা যাচ্ছে না, এত কাদা। তারপরে যে আর একটা খেলনার দোকানে আসলাম। তো এখানে অনেক ধরনের খেলনা আছে। ওর এই চুড়িগুলো নাকি, এগুলো পছন্দ হয়েছে। তো ওগুলো একটা কিনে দেওয়া হয়নি, বলে এগুলো আছে, আর এগুলো কিনে দিলাম না। তারপরে এরকম একটা পুতুলের দোকানে আসলাম, ওখান থেকেও বললাম সোনামাকে কেনার জন্য, কিনে না। এই যে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে। এখন আমরা ঠাকুরকে বরণ করে নেব। প্রথমে মা বরণ করে নেবে, যেহেতু মা বাড়ির গার্জিয়ান। তো মা আগে করবে, তারপরে আমি করব। তো আগে মা করে নিক, তারপরে আমি করব। এদিকে মার বরণ হয়ে গেছে, তারপরে যে আমি বরণ করে নিচ্ছি। আগে ঠাকুরের গালগুলো মুছিয়ে নিচ্ছি, এটা আমাদের নিয়ম। আর তারপরে আমি ঠাকুরকে যে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে তারপরে আমি প্রদীপ ঘুরিয়ে দিচ্ছি। এটা আমাদের প্রত্যেক বছরই রিচুয়াল, এটা করতে হয়। মানে আমি মার কাছ থেকেই দেখেছি, তো মাও করে, এর জন্য মার পরে আমি করি। তো এইদিকে আমার ঠাকুর বরণ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এদিকে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এদিকে সোনামা দেখতে পাচ্ছ উকি ঝুঁকি মারছে। আর তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে, জগন্নাথ ঠাকুর। এখন আমাদের বাড়িতে 7 দিন থাকবে, তারপর পুজো হয়ে উল্টো রথের দিন ঠাকুরকে নিয়ে চলে যাবে তার বাড়িতে। তো মেলায় তো গেলাম, দেখতেই পেলে প্রচণ্ড ভিড়। তাও মানে বৃষ্টি ছিল না, হয় উল্টো রথে বৃষ্টি থাকে, না
সোজা রথে। তো সোজা রথেও বৃষ্টি থাকলো না, এখন দেখা যাক, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে উল্টো রথেও বৃষ্টি না থাকে। তো মেলাতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে প্রথমে আমি কিনেছি, এটা হচ্ছে সোনামার জন্য এই একটা বেতের ঝুড়ি, ফুল তোলা। তো বললাম ঠাম্মি এটা মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে আমার সোনামাকে। কেমন হয়েছে এই একটা ঝুড়ি। তারপরে কিনেছি এরকম ওর বাবার সাথে গেছিলো, মানে আমার শ্বশুরের সাথে গেছিলো, সেই মানে বাবা ওকে একটা দিয়েছে এরকম খেলনা। আর ও মেলাতে যতবারই যায় ও দাদু মানে দাদা ওকে চুড়ি কিনেই দিয়েছে, যে এরকম চুড়ি কিনেছে। তো কেমন হয়েছে চুড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই চুড়িগুলো। আর কিনে দিয়েছে, এগুলো বাবাই কিনে দিয়েছে। আর মা কিনে দিয়েছে ওকে এই একটা মানে চুড়ি তো কিনে দিয়েছে, তাছাড়া মা কিনে দিয়েছে এরকম পাজেল। তো এগুলো বাড়িতে বাচ্চা মানুষ জানেই তো যে কতক্ষণে খুলবে। এগুলোর মধ্যে আরও আছে, তো ওগুলো আমি আর তোমাদের দেখালাম না, অনেকগুলোই আছে। এগুলো যে সাজিয়ে সাজিয়ে খেলতে হয়। আর এই যে এগুলো মাটির রান্নাবাটি, এগুলো দিয়েছে আমার যা, মানে আমার এই কাকা শ্বশুরের ছেলের বউ। তো ওরাও কিছু দেয়, প্রত্যেকবার কিছু না কিছু আমরাও দিই বাচ্চাটাকে, যেহেতু আমার জায়েরও মেয়ে। এই যে এগুলো মাটির খেলনা, এগুলো আরও আছে। আর মা আমাকে কিনে দিয়েছে এরকম একটা মালা। তো মালাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এই যে এরকম মঙ্গলসূত্র টাইপের মালা কিনে দিয়েছে। আর সোনামাকে আমি কিনে দিয়েছি এইরকম, এগুলো কি হেয়ারবেল বলে জানি না, এগুলো 30 টাকা করে নিল, 40 টাকা করে চাচ্ছিল, তো 30 টাকা করে দিলাম এই একটা। আর এটা হচ্ছে আমার এক মানে ননাস দিয়েছিল সোনামাকে। তো বললো বেলুন নেওয়ার কথা, বেলুন নেয়নি, তো এরকম একটা হেয়ারবেল নিল। তো এটা আমার ননাস দিয়েছে আর এটা আমি দিয়েছি। আর কেনা হয়েছে এরকম একটা ওই মুসম্বি রস করার জন্য একটা জুসার। তো ওইগুলো খুব কাজে, আগে মানে আমাদের একটা আছে, ওটা এইখান থেকে ভেঙে গেছে, ওটা দিয়ে রস করতে খুব অসুবিধা হয়, তো এই জন্য এটা কেনা হলো। আর কেনা হয়েছে এরকম একটা হাতা, এই যে অনেক বড় হ্যান্ডেল দেওয়া হাতা, এগুলোকে আমরা বলি ডাবু হাতা। যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে উল্টো রথের, এমনিও আমাদের বাড়িতে চণ্ডী পুজো আছে, বড় বড়ই পুজো হয়, তো ওই খিচুড়ি তুলতে হয় অনেকটা করে। তো এটা ওই তুলে বালতিতে রাখা যাবে, তারপরে তোমার ওই ছোটো হাতা দিয়ে সবাইকে খিচুড়ি দেওয়া যাবে। তো হাঁড়িতে যেহেতু গরম লাগে খিচুড়ি তুলতে গিয়ে, ওই জন্য এই হাতাটা কেনা হলো। আর কেনা হয়েছে এরকম একটা দা, একটু খুলে দেখাচ্ছি, এই যে এরকম একটা দা কেনা হয়েছে, বটিদা। এটা এই পুজোর জন্যই কেনা হয়েছে, একটা আছে, তবু ওই যে বাড়িতে অনুষ্ঠান হয়, তো তো এই একটা দা দিয়ে হয় না, তো ওই জন্য আরেকটা কেনা হলো। আর কেনা হয়েছে এই যে এরকম 3টে হাতা, এই যে এরকম একটা 3টে হাতা কেনা হয়েছে, যখন ভোগ দেওয়া হবে ভোগের পরে যে প্রসাদগুলো তুলতে হয়, পায়েস, তারপরে অন্ন প্রসাদ, আরও অন্য অন্য প্রসাদ তোলার জন্য যে প্রসাদ দেওয়ার জন্য এরকম হাতা কেনা হলো। হাতা অনেকগুলোই লাগে। তো আর কেনা হয়েছে এরকম যে আমাদের যেহেতু মাশরুমের কাজ হয়, তো ওই জন্য এরকম 4টে চাকু কেনা হলো। তো এই মাশরুমের গোড়াগুলো কাটতে হয়, তো ওই জন্য আমাদের চাকু কেনা হয়। আমি যতবারই মেলায় যাই না কেন চাকু কিনি, তো ওই জন্যই চাকুটা কেনা হলো। এই হচ্ছে আমাদের পুজোর, মানে পুজো বলছি কেন, এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা। আর নটকা তো কিনেছি, দেখতেই পেলে। রথে যাবো না নটকা কিনবো না, এটা হয়। তো আমার যদি দেখলেই কি কি কিনলাম, তো কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আজকের জন্য টাটা।